আজকে বানাবো মরিচের ঝাল, তাও আবার ঝিঙে দিয়ে, প্লাস পাঁচমেশালি সবজি, প্লাস বড়া দিয়ে। দেখতে যেরকম, তরকারিটা খেতেও কিন্তু সেই রকম। অসাধারণ নিরামিষ একটা রেসিপি, যেটা সবার পক্ষে বানানো সম্ভব আর অসাধারণ খেতে। তো নিয়ে নেওয়া হয়েছে ঝিঙে দিয়ে কিন্তু স্পেশাল রান্না এটা। নিয়ে নেওয়া হয়েছে ডাল, যেটা রাতে ভেজানো ছিল, মটর ডাল। আমি মিক্সিতে পিষে নিয়েছি ডালটা, শিলে পিষলে আরও সুন্দর হয়। ডালটা বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে নুন, চিনি, হলুদ যা দেওয়ার দিতে হবে। ঝিঙে ছাড়াও আছে আলু, কুমড়ো, পটল, এই সমস্ত সবজি। আর ফোড়ন হিসাবে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে, আর আছে তেজপাতা, আদাও দিতে হবে কিন্তু। ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দেওয়া হয়েছে। অন্যদিকে ডালের বড়া বানানো হচ্ছে ছোটো ছোটো চ্যাপ্টা চ্যাপ্টা করে। আর তরকারিটা ভাজা হবে প্রথমে। যে সবজিগুলো নেওয়া হয়েছে, প্রত্যেকটা সবজি ভালো করে ভেজে নিতে হবে। আলাদা আলাদা করে ভাজলে বেশি ভালো হয়। ঝিঙেটা আলাদা করে ভাজা হয়েছে। এরপর এর মধ্যে ওই কড়ার মধ্যেই ফোড়ন দিতে হবে। তেল অল্প একটু ইউজ করা হয়েছে রান্নাতে। তো ফোড়ন হিসাবে দেওয়া হচ্ছে তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে। এইবার ভাজা তরকারিটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। নুন, চিনি, হলুদ দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আগের থেকেই বলে রাখি, এগুলো যেহেতু ভাজা, সেই জন্য রান্নাটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর জল দিয়ে দিলাম। সিদ্ধ হলেই কিন্তু তরকারি শেষ, রেডি। আর একদম শেষে বড়াগুলো দিয়ে দেবো। অবশ্যই ঘি দিতে হবে, আর একটু আদা বাটা দিয়ে দিলে ভালো হয়। রান্নাটা কিন্তু অনেকটাই মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। এরপর ভাজা বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সিং করব, যাতে বড়ার মধ্যে ঝোলগুলো ঢুকে যায় আর তরকারিটা মাখো মাখো হয়ে যায়। তরকারিটা কিন্তু মাখো মাখোই খেতে হবে। এটা রুটি বা ভাত দুটোর সঙ্গেই কিন্তু খাওয়া যায়। আর অসাধারণ নিরামিষ একটা রেসিপি, যেই রেসিপিটা বাড়িতে সহজেই কম জিনিস দিয়ে আমরা বানিয়ে নিতে পারি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারো এই রেসিপিটা। তো সবার আমার অনুরোধ রইল, একবার অন্তত এই রেসিপিটা বানিয়ে খাও, মরিচের দিয়ে ঝিঙে।